আসসালামু আলাইকুম। ইসমাইল টিচিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো গত লেকচারে আমরা বীজগণিতের সূত্রগুলো কিভাবে আসছে সেগুলো দেখছি। তো আজকে আমরা দেখব যে ত্রিকোণমিতির সূত্রগুলো কিভাবে আসছে সেগুলো। তো চলেন শুরু করা যাক। তো বলে রাখা ভালো যে ত্রিকোণমিতির জনক হচ্ছে হিপ্পারকাস। তাহলে ত্রিকোণমিতির জনক হচ্ছে হিপ্পারকাস। তো ত্রিকোণমিতির কোণ বা অনুপাত আছে হচ্ছে 6টা। সেটা কি, যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এই তিনটা অনুপাত হচ্ছে মে। এর সাথে আছে হচ্ছে কোসেক থিটা, কট থিটা এবং হচ্ছে সেক থিটা। এই তিনটা হচ্ছে ত্রিকোণমিতির কোণ বা অনুপাত। তো এইটা কি, এটা আমি যদি বলি যে শুধু সাইন, আসলে শুধু সাইন, শুধু কস, শুধু ট্যান বলতে গেলে কিছুই বোঝে না। যখন সাইনের সাথে থিটা যুক্ত করব তখন সেটা হয়ে যাবে ত্রিকোণমিতির কোণ বা অনুপাত। যেমন ট্যান 45 ডিগ্রি এর মান হচ্ছে 1, সাইন 30 ডিগ্রি 45 ডিগ্রি সব হচ্ছে মান আছে। তো যখন এর সাথে থিটা যুক্ত হবে তখন সেটা হবে ত্রিকোণমিতির কোণ বা অনুপাত। আশা করি বুঝতে পারছেন। এবার অঙ্ক করতে গেলে যেগুলো লাগবে সেগুলো হচ্ছে বের করি, যে সাইন থিটা সমান হচ্ছে 1 ভাগ কোসেক থিটা, কস থিটা সমান হচ্ছে 1 ভাগ সেক থিটা, ট্যান থিটা সমান হচ্ছে 1 ভাগ কট থিটা। তাহলে আমরা সব সময় এই তিনটা মেইন ধরে কাজ করব। এরপরে কোসেক থিটা সমান কি আসবে, যে কোসেক থিটা সমান হচ্ছে 1 ভাগ সাইন থিটা, অর্থাৎ সাইন থিটা এবং হচ্ছে কোসেক থিটা একে অপরের বিপরীত। তদ্রূপ ভাবে সেক থিটা সমান হচ্ছে 1 ভাগ কস থিটা, কট থিটা সমান হচ্ছে 1 ভাগ ট্যান থিটা, কারণ এই অনুপাতগুলো একে অপরের বিপরীত। আরো দুইটা আছে, সেটা হচ্ছে ট্যান থিটা সমান আসবে হচ্ছে সাইন থিটা ভাগ কস থিটা, আর কট থিটা সমান আসবে হচ্ছে কস থিটা ভাগ হচ্ছে সাইন থিটা। এইগুলো হচ্ছে অঙ্ক করতে গেলে লাগবে। এবার আমরা হচ্ছে একটা ত্রিভুজ অঙ্কন করি, যে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। তো ধরি যে হচ্ছে এ বি সি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ, যেখানে বিসি ভূমি, এসি হচ্ছে অতিভুজ, অতিভুজ আর হচ্ছে এবি হচ্ছে লম্ব। তো এসবগুলো হচ্ছে আমাদের হচ্ছে অঙ্ক করতে গেলে সব হচ্ছে লাগবে। তো কোনো জায়গায় যদি হচ্ছে আমার আর এটা হচ্ছে 90 ডিগ্রি, তো কোন জায়গায় যদি আমার থাকে হচ্ছে সাইন থিটা, তো সাইন থিটা হচ্ছে দুইটা বাহু আসবে, লম্ব ভাগ অতিভুজ। তো এটা আমরা মনে রাখবো কি করে, যে হচ্ছে সাগরে লবণ আছে, সাগরে লবণ আছে, অর্থাৎ সাইন থিটা যখন আসবে তখন হচ্ছে দুইটা বাহু আসবে, সেটাকে আছে লম্ব ভাগ অতিভুজ। আমরা মনে রাখবো কিভাবে, যে সাগরে সাইন, লম্বতে লবণ আর আছে তো হচ্ছে অতিভুজ, তাহলে সাগরে লবণ আছে। cos থিটা আসবে হচ্ছে cos থিটা ভূমি ভাগ অতিভুজ। এটা আমরা মনে রাখবো কি করে, যে হচ্ছে কবরে ভূত আছে, কবরে ভূত আছে। এটা ছন্দ করে হচ্ছে পড়লে কি হয়, এটা হচ্ছে মনে থাকে ভালো। তাহলে কজ হচ্ছে কবর, ভূমি হচ্ছে ভূত আর অতিভুজ হচ্ছে আছে। তাহলে কস থিটা সমান হচ্ছে কবরে ভূত আছে। ট্যান থিটা সমান লম্ব ভাগ ভূমি। এটা মনে রাখবো কি করে, যে টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত, অর্থাৎ ট্যানে হচ্ছে টেরা, লম্বতে হচ্ছে লম্বা আর ভূমিতে হচ্ছে ভূত।
তাহলে সাইন থিটা আসছে কি আমার লম্বভাগ অতিভুজ সাগরে লবণ আছে, কস থিটা হচ্ছে ভূমিভাগ অতিভুজ কবরে ভূত আছে, ট্যান থিটা সমান হচ্ছে লম্বভাগ ভূমি, এটা হচ্ছে টেরা লম্বভূত। যদি কোনো জায়গায় থাকে যদি কোসেক থিটা সমান কি হবে, যে কোসেক থিটা, তাহলে কোসেক থিটা কি আসবে অতিভুজ ভাগ লম্ব, অতিভুজ ভাগ হচ্ছে লম্ব। কেন? কারণ হচ্ছে সাইন থিটার বিপরীত হচ্ছে কোসেক থিটা, তাহলে সাইন থিটা লম্ব ভাগ অতিভুজ, তাহলে কোসেক থিটা কি আসবে অতিভুজ ভাগ হচ্ছে লম্ব। তদ্রূপ ভাবে কজের বিপরীত কি সেক থিটা, তাহলে সেক থিটা সমান কি আসবে অতিভুজ ভাগ ভূমি, অতিভুজ ভাগ হচ্ছে ভূমি, অর্থাৎ কজের বিপরীত। ট্যান থিটা সমান ট্যান থিটার বিপরীত কি কট থিটা, তাহলে কট থিটা সমান কি আসবে ভূমি ভাগ হচ্ছে লম্ব। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন, এটা ছন্দ আকারে পড়তে হবে। তাহলে এখানে যেহেতু ছবিটা আঁকানো আছে তো আরো হচ্ছে কিছু সূত্র বের করি। তো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি জানি যে অতিভুজ স্কয়ার, যে অতিভুজ স্কয়ার সমান হচ্ছে ভূমি স্কয়ার, ভূমি স্কয়ার প্লাস হচ্ছে লম্ব তার হচ্ছে স্কয়ার। এটা যদি আমরা হচ্ছে 1 নম্বর দিই, এটা মেইন সূত্র ধরলাম। যদি কোনো জায়গায় শুধু অতিভুজ চাই তাহলে ও শুধু অতিভুজ সমান কি হবে রুট ওভার ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, স্কয়ারটা ওই সাইডে গেলে কি রুট হয়ে যাবে। এই যদি আমার যদি লাগে যে ভূমি স্কয়ার সমান কি, তাহলে ভূমি স্কয়ার সমান কি আসবে এই সমীকরণ 1 নম্বর সমীকরণ থেকে যদি বের করি তাহলে ভূমিটা হচ্ছে ওই সাইডে রাখলাম, খালি লম্বটা পক্ষান্তর করব। তাহলে ভূমি স্কয়ার সমান কি আসবে অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার মাইনাস কি আসবে লম্ব তার স্কয়ার, অর্থাৎ জাস্ট পক্ষান্তর। এটা হচ্ছে 2 নম্বর। তাহলে এই মেইন সূত্র থেকে যখন আমি হচ্ছে লম্ব স্কয়ারটা বের করব তাহলে কি আসবে যে লম্ব স্কয়ার সমান কি অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, অতিভুজ স্কয়ার মাইনাস হচ্ছে ভূমি আর হচ্ছে স্কয়ার। এটা হচ্ছে 3 নম্বর সূত্র। যদি শুধু লম্ব থাকে তখন কি এই স্কয়ারটা জাস্ট খালি ওই সাইডে রুট হয়ে যাবে, আর কিছুই না। এবার আমরা ত্রিকোণমিতির মেইন সূত্রগুলো হচ্ছে আলোচনা করব, যেগুলো হচ্ছে না জানলেই নয়। তো ত্রিকোণমিতির মেইন সূত্র হচ্ছে 3টা। তো এখান থেকে হচ্ছে আরো অনেক সূত্র আছে, তো সূত্রগুলো আমরা লিখি। যে 1 নম্বর যে মেইন সূত্র আছে যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান হচ্ছে 1। 2 নম্বর হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান হচ্ছে 1। 3 নম্বর হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান হচ্ছে 1। তাহলে এই তিনটা হচ্ছে ত্রিকোণমিতির মেইন সূত্র। এখান থেকে হচ্ছে আরো অনেক সূত্র আসবে। তো 1 নম্বরকে যদি আমি একটু হচ্ছে ভাঙি যে 1 নম্বর থেকে কি কি আসছে, এটা হচ্ছে আবার একটু লিখলাম যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান হচ্ছে 1, বা sin স্কয়ার থিটা সাথে কি আসবে তাহলে sin স্কয়ার থিটা কি হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা, তাহলে cosটা এই সাইডে সমানের বাম সাইডে আছে, এটা প্লাস আছে তাহলে ডান সাইডে লিখতে হবে মাইনাস হয়ে যাবে, তাহলে sin স্কয়ার থিটা সমান কি আসবে 1 মাইনাস cos স্কয়ার থিটা। এটা একটা সূত্র, এটা হচ্ছে 4 নম্বর দিলাম। তাহলে শুধু sin স্কয়ার থিটা সমান কি আসবে, শুধু sin থিটা সমান কি আসবে তাহলে রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার থিটা। এটা হচ্ছে 5 নম্বর সূত্র, অর্থাৎ সাইনটা রাখলাম আর স্কয়ারটা ওই সাইডে পক্ষান্তর করলে রুট হয়ে যায়। তাহলে এইটা পূর্বে আমরা হচ্ছে সাইনটাকে রাখছিলাম, এবার হচ্ছে কসটাকে রাখবো। তাহলে কসটাকে যদি রাখি তাহলে cos স্কয়ার থিটা সমান কি আসবে 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে cos স্কয়ার থিটা সমান হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা। এটা হচ্ছে 6 নম্বর সূত্র। তাহলে cos থিটা সমান কি আসবে, তাহলে cos থিটা সমান হচ্ছে রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা। এটা হচ্ছে 7 নম্বর। তাহলে সূত্রগুলো এইভাবে, অর্থাৎ মেইন সূত্র হচ্ছে এইটা, এখান থেকে আরো সব সূত্র আসবে। এবার যদি আমি 2 নম্বর সমীকরণটাকে যদি হচ্ছে লিখি যে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান হচ্ছে 1। তো এখানে আমরা কি করব cosecটাকে ফার্স্টে রাখবো,
যে কোসেক স্কয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস কট স্কয়ার থিটা। তাহলে এটাকে দিলাম হচ্ছে 8 নম্বর। তাহলে কোসেক স্কয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস কট স্কয়ার থিটা। তাহলে শুধু কোসেক থিটা সমান কি আসবে √1 প্লাস কট স্কয়ার থিটা, এটা আর লিখলাম না। এবার এই সূত্রে যদি আমি কটটাকে যদি হচ্ছে রাখি তাহলে কি হবে, তো এখান থেকে যদি আমি বের করি 8 নম্বর, তাহলে কটটাকে ওই সাইডে রাখলাম, তাহলে 1টা এই সাইডে আসবে। তাহলে কট স্কয়ার থিটা সমান কি আসবে, যে কোসেক স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে এটা হচ্ছে 9 নম্বর সূত্র। তাহলে কট স্কয়ার থিটা সমান কি আসবে, √, কোসেক স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে হচ্ছে এইভাবে। তাহলে 3 নম্বর সূত্রটা যদি আমি এবার হচ্ছে লিখি, যে সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা সমান হচ্ছে 1, বা সেক স্কয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস টেন স্কয়ার থিটা, এটা হচ্ছে 10 নম্বর সূত্র। তাহলে শুধু সেক থিটা সমান কি আসবে, √1 প্লাস টেন স্কয়ার থিটা। তো এইখান থেকে যদি আমি ট্যানটাকে রাখি তাহলে টেন স্কয়ার থিটা সমান কি আসবে, যে টেন স্কয়ার থিটা, তাহলে 1টাকে হচ্ছে পক্ষান্তর করব, তাহলে সেক স্কয়ার থিটা মাইনাস 1, এটা হচ্ছে 11 নম্বর সূত্র। তাহলে হচ্ছে ট্যান থিটা সমান কি আসবে, √, সেক স্কয়ার থিটা মাইনাস 1। অর্থাৎ মেইন সূত্র হচ্ছে এই তিনটা। যখন হচ্ছে কোনোটা লাগবে, দেখা যাচ্ছে কট লাগবে কিংবা ট্যান, যেটা লাগবে না কেন সেটা হচ্ছে মনে মনে পক্ষান্তর করে দেব। ঠিক আছে, মনে মনে পক্ষান্তর করব। ঘর দিলাম, তাহলে এটা হচ্ছে প্রথম ঘর, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ঘর। এখন কে কোন ঘরে বসবে, প্রথম যে ঘর এই ঘরে হচ্ছে অল পজিটিভ, অর্থাৎ যে বসবে না কেন সেই হচ্ছে ধনাত্মক। দ্বিতীয় ঘর হচ্ছে সাইন আর কোসেকের ঘর, সাইন আর হচ্ছে কোসেকের ঘর। তৃতীয় নম্বর হচ্ছে ট্যান এবং হচ্ছে কটের ঘর। চতুর্থ হচ্ছে কজ আর হচ্ছে সেকের ঘর। এবার আমরা যদি ঘরের একটা উদাহরণ দিই, যে সাইন 1260 ডিগ্রি দিলাম, তো এইটা যখন আমি ভাঙবো তো 90 ডিগ্রি আকারে ভাঙবো। তাহলে সাইন, তাহলে 90 ডিগ্রি গুণ হচ্ছে 14, অর্থাৎ 14 কে 90 দ্বারা গুণ করলে 1200 হচ্ছে 60 হয়, যোগ 0 ডিগ্রি। তাহলে কত আসবে, সাইন 0 ডিগ্রি সমান হচ্ছে 0। তাহলে এইখানে হচ্ছে তিনটা নিয়ম আছে, সেই তিনটা হচ্ছে নিয়ম আমরা লিখি, যে সাইন কস ট্যান, সাইন কস ট্যান জোড় সংখ্যা হলে, অর্থাৎ এইখানে n এর মানটা যদি জোড় হয় অর্থাৎ সাইন কস ট্যান জোড় হলে পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না। অর্থাৎ এখানে যদি জোড় আসে তাহলে পরিবর্তন হবে না, অর্থাৎ সাইন সাইন থাকবে, কস কসই থাকবে, ট্যান ট্যানই থাকবে। কিন্তু যখন বিজোড় হবে তখন পরিবর্তন হবে। দুই, সাইন কস ট্যান, সাইন কস ট্যান বিজোড় হলে, বিজোড় হলে পরিবর্তন হবে, পরিবর্তন হবে। অর্থাৎ এইখানে যদি বিজোড় হয়ে যায় পরিবর্তন হবে, তখন পরিবর্তনে কি থাকবে, কি হবে, যদি সাইন থাকে তখন সাইন হবে হচ্ছে কস, ট্যান হবে হচ্ছে কট, এবং হচ্ছে সেক হবে হচ্ছে কোসেক। 3 নম্বর কি হচ্ছে, নিজ ঘর ব্যতীত যখন হচ্ছে অন্য ঘরে যাবে তখন সেটা মাইনাস হবে, অর্থাৎ অন্য ঘরে গেলে, অন্য ঘরে গেলে মাইনাস হবে।